গল্পটা একটা অদ্ভুত জায়গাকে নিয়ে। রমেশ বাড়ি ফেরার পথে একটা ঘন জঙ্গল পার হচ্ছিল। সে ঠিকভাবে বাড়ি ফিরতে পারছিল না। রাস্তাগুলো সব অচেনা লাগতেছে তার কাছে। কি ব্যাপার, রাস্তাগুলো আজ চিনতে পারছি না। হঠাৎই করে পিছ থেকে একটা তান্ত্রিক ডাক দেয়। তৎক্ষণাৎই রমেশ টের পায়। তখন টুপি টুপি পায়ে তান্ত্রিক হেঁটে আসতেছে। সব ঠিকভাবে চলছিল, কিন্তু রমেশ ভয় পেয়ে যায়। এত রাতে এই তান্ত্রিক কোথা থেকে আসলো সেটা দেখে সে একটু ঘাবড়ে যায়। আপনি কোথা থেকে আসছেন এত রাতে? সে একটু চুপ থাকে। তার আগে বলো, তুমি এত রাতে এখানে কি করো? রমেশ ওই জায়গাটায় একা, সে এখন তাকে কি বলবে। রাত যখন গভীর হয় তখন রমেশ আরো ভয় পায়। কি বলবে এখন তাকে? আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম, তাই পথে জঙ্গলটা বাজে। ফিরতে একটু রাত হয়ে গেছিল আমার। তোমাকে একটা কথা বলি, তুমি এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি বিপদ হবে। এই কথাটা বলে তান্ত্রিক তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তারপর রমেশ কিছু বুঝতে পারে না। সে প্রতিদিনই এখান থেকে রাত্রিবেলা যায়, আজ একটু বেশি রাত হয়ে যায়। তাই সে আর কিছু না ভেবে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, যাতে তাড়াতাড়ি সে ওখান থেকে যেতে পারে। কিন্তু সে তাড়াতাড়ি যেতে পারে না, কারণ জঙ্গলটা বেশি ঘন ছিল। তারপর একটা জোরে আওয়াজ পেয়ে রমেশ দাঁড়িয়ে পড়ে। পিছে ঘুরে দেখে তাকে কে একটা ডাক দেয়। তারপর সে থেমে পিছে ঘুরে দেখে কেউ নেই পিছে। তারপর রমেশ তার পরানটা কেঁপে ওঠে, কিন্তু সে এখন কি করবে। একদম রাত গভীর ছিল। আমাকে কে একটা ডাক দিল, গলার স্বরটা চেনা চেনা লাগছিল, কিন্তু কে হতে পারে? কিন্তু রমেশ এখনো বুঝতে পারে না যে তাকে কে ডাক দেয়। কিন্তু রমেশ ওইখানে দাঁড়িয়ে থাকে, দেখে কেউ তাকে সাড়া দিতে আসে কিনা, কিন্তু কাউকে দেখতে পায় না। কিন্তু কয়েক মিনিট পর ওপর থেকে একটা রাক্ষস, মানে একটা দৈত্য নেমে আসে তার কাছে। সে এখন কি করবে? একা একা দৈত্যটাকে দেখে পুরো ভয় পেয়ে যায় রমেশ। কে তুমি? তুমি হাতে তরোয়াল, তুমি কে? আমি হলাম এই জায়গার লোক। আজ তো ভালো খাওন পেয়ে গেছি রে, তোকে তো আজ ভাজা করে খাবো রে। রমেশ এখন পুরো আতঙ্কে। এখন সে কি করবে কিছু বলতে পারে না। কি করে বলবে রমেশ? একদম ভয় পেয়ে গেছে। কিন্তু সেই রমেশ পালানোর জন্য চাবিকাঠি খুঁজতেছে, কিন্তু পালাতে পারছে না। তাই এদিক ওদিক তাকিয়ে পথঘাটটা ক্লিয়ার করছে। যেই রাক্ষসটা যখন তাকে মারতে যাবে, তার কাছে একটু একটু করে আগাচ্ছে। কিন্তু রমেশ এটা দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। কিন্তু কি করবে রমেশ? রমেশ কিছুই করতে পারবে না, কারণ রাক্ষসটার হাতে ছিল একটা তরোয়াল। আমাকে ছেড়ে দাও তুমি ভাই। কিন্তু রাক্ষসটা কোনো কথা শুনছিল না। তাই যখন রাক্ষসটা তাকে খেতে যাবে, তৎক্ষণাৎই পিছন থেকে সেই তান্ত্রিকটা দেখে চলে আসে।
এটা রমেশ দেখছিল দূর থেকে। তারপর সেই তান্ত্রিকটা এসে তাকে ডাক দেয়। দত্তা, পিছে ঘুরে দেখ, তোর বাপ এসে গেছে, এখন কাকে খাবি? যখন ডাক দেয় তখন রাক্ষসটা ঘুরে দেখে একটা তান্ত্রিক, কিন্তু সে ভয় পায় না। এরে, তুই আমাকে মারতে এসেছিস, আজকে তোকে খাবো, তারপর ওকে ধরবো, দুটোকে খাবো। এই ফাঁকে রমেশ পিছ থেকে জোরে দৌড়ে পালিয়ে যায়। তারপর সেই তান্ত্রিক একটা মন্তর ছাড়ে। মন্তরের কারণে সেই রাক্ষসটা ওখানে মরে যায়। তারপর তান্ত্রিক তাকে জাদুর মাধ্যমে তাকে একদম আকাশের সাথে মিলিয়ে ফেলে, যাতে রাক্ষসটা এই এলাকায় কাউকে মারতে না পারে। সে অনেক মানুষের প্রাণ নিয়েছে, এরপর থেকে আর কেউ প্রাণ নিতে পারে না। সেই রাক্ষসটা ওখান থেকে চলে যায়। তারপর তান্ত্রিক এই জঙ্গলটাকে রাক্ষস মুক্ত করে ফেলে।